নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে এবং এমন কিছু কোম্পানি নিয়ে যারা কন্টিনিউয়াসলি তাদের সেলস এবং প্রফিটে গ্রোথ দেখিয়ে চলেছে এবং এই কোয়ার্টারেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পোস্ট করেছে। আরেকটা কথা আপনাদেরকে শুরুতেই বলে রাখি, আজকে আমরা এই ভিডিওতে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু কোনো প্রকার রেকমেন্ডেশন না। এগুলো জাস্ট একটা এডুকেশন পারপাস হিসেবে ভিডিওটা বানানো হচ্ছে। আমরা কিন্তু এই ভিডিওতে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন প্রোভাইড করছি না। সবার প্রথমে যদি আমরা নিফটির টেকনিক্যাল চার্টটা দেখি, নিফটি লাস্ট ট্রেডিং সেশনে একটা ভালো ফল দেখিয়েছে এবং তার 50 MA সাপোর্টকে ব্রেক করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি নিফটি আবার সেই আগের জোনে ফিরে এসছে, অর্থাৎ আমরা বলতে পারি আগে যেখানে একটা রেজিস্ট্যান্স ছিল 25,200 থেকে 24,500 লেভেলের, এই যে জোনটা ছিল যেখানে নিফটি অনেকদিন সময় কাটিয়ে একটা ব্রেকআউট দিয়েছিল, তবে সেটা সাস্টেন না করতে পেরে কিন্তু আবার সেই জোনেই ফিরে এসছে। অর্থাৎ এই মুহূর্তে নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা যদি বলি সেটা হচ্ছে এই 24,500 লেভেল এবং রেজিস্ট্যান্স কিন্তু এই 25,200 লেভেল। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে নিফটি কেমন পারফর্ম করে। আমার যতদূর মনে হচ্ছে যে এখানে আমরা আপকামিং ট্রেডিং সেশনে কিছুটা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পারি যদি কোনো পার্টিকুলার কোনো নিউজ না আসে। তারপর নিফটি যদি এখানে একটা ব্রেকআউট দেয় এই 25,200 লেভেলটাকে আবার স্ট্রং ক্যান্ডেলের সাথে, তাহলে আমরা আবার ফার্দার আপসাইড মুভমেন্ট আশা করতে পারি। তবে অপরদিকে সাপোর্ট লেভেলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিফটি যদি এই 24,500 লেভেল ব্রেকআউট দেয় অর্থাৎ ব্রেক ডাউন দেয়, তাহলে কিন্তু আমরা ফার্দার ট্রেডিং সেশনে কিছুটা ডাউন মুভও দেখতে পারি। তো মার্কেটের এই সাইডওয়েজ বা ফলের পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, যেরকম ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল। এখনো কিন্তু অফিসিয়ালি কোনো ট্রেড ডিল অ্যানাউন্স হয়নি, তবে রিসেন্ট নিউজ অনুযায়ী আমাদের কমার্স মিনিস্ট্রি পীয়ূষ গোয়েল জানিয়েছে যে ইন্ডিয়া ইজ মেকিং ফ্যান্টাস্টিক প্রগ্রেস ইন দ্য ট্রেড ডিল টক্স উইথ ইউএস। অর্থাৎ ইউএস এর সাথে ইন্ডিয়ার যে কথাবার্তা চলছে ট্রেড ডিল নিয়ে, সেটা কিন্তু ভালো দিকেই এগোচ্ছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো নিউজ আসেনি। এই কারণেই কিন্তু একটা আনসার্টেনিটি এখনো এই ট্রেড ডিল নিয়ে মার্কেটে বজায় রয়েছে। এছাড়াও আমরা যদি লাস্ট কিছুদিনের এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি দেখি, এফআইআই কিন্তু লাস্ট কয়েকদিন ধরে কন্টিনিউয়াস সেলিং করে রয়েছে। কিছুদিন আগে এই সেলিং এর পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছিল এবং কিছু কিছু আমরা গ্রিন ডেও দেখতে পাচ্ছি, অর্থাৎ পজিটিভ বাইংও কিন্তু এফআইআই করেছিল। কিন্তু আবার এখন কিন্তু বেশ বড় বড় পরিমাণ, প্রায় 4,200, 2,000, আগের দিনও প্রায় 2,000 কোটি টাকা, তার আগের দিন প্রায় 3,500 কোটি টাকা। অর্থাৎ এফআইআই সেলিং কিন্তু আবার কিছুটা কন্টিনিউ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে বলা যেতে পারে। তবে তার এগেনস্টে ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি তাদের হেলদি বাইং কন্টিনিউ করে চলেছে। কারণ এর পেছনের একটা অন্যতম কারণ হলো এসআইপি ইনফ্লো। আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডগুলোতে কিন্তু হাইয়েস্ট এভার ইনফ্লো এখনো এসআইপি বুকে চলছে। অর্থাৎ যে টাকাগুলো আমরা সবাই এসআইপির মাধ্যমে ইনভেস্ট করছি সেগুলো তো কোনো না কোনো মিউচুয়াল ফান্ডের কাছে যাচ্ছে, তারা আবার সেটাকে মার্কেটে ইনভেস্ট করছে। সেটাই কিন্তু ডিআইআই বা ডোমেস্টিক্যাল ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারাই কিন্তু আবার মার্কেটে সেটাকে ইনভেস্ট করছে। এর কারণে কিন্তু মার্কেটে এই সেলিং এর সত্ত্বেও খুব একটা ফল লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ এই কারণে আমরা বলতে পারি মার্কেটে কিন্তু একটা সাইডওয়েজ টু নেগেটিভ সেন্টিমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এমন কিন্তু কোনো শার্প ফল বা ড্রাস্টিক্যালি ফল কিন্তু আমরা মার্কেটে দেখতে পারছি না। তো চলুন এবার কিছু কোম্পানি নিয়ে আলোচনা করি যারা তাদের গ্রোথ কিন্তু কন্টিনিউ রেখে। তো আজকের সবার প্রথম কোম্পানি হলো হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড। এটা নিয়ে আমি 1 বছর আগে প্রায় ইউটিউবে একটা ভিডিও বানিয়েছিলাম শুধু এই কোম্পানিটা নিয়ে না, এই হোম ফাইন্যান্স সেক্টরটা নিয়ে। আমাদের চ্যানেলেই আপনি ভিডিওটি পেয়ে যাবেন প্রায় 1 বছর আগে। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটা। রুরাল ডেভেলপমেন্ট নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণার পরে হাউজিং ফাইন্যান্স সেক্টরে কি প্রভাব পড়তে পারে, এখানে নিয়ে আমি পুরো হাউজিং ফাইন্যান্স সেক্টরটা এবং এই স্পেসিফিকলি এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ডিটেলস আলোচনা করেছিলাম। যারা এই কোম্পানিটার বিজনেস সম্পর্কে আইডিয়া নেই তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের কোম্পানিটির বিজনেস সম্পর্কে কিন্তু পুরো ক্লিয়ারিটি চলে আসবে। আমি এই ভিডিওটার লিঙ্কটাও নিচে দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে, আপনি চাইলে ওখান থেকেও ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই কোয়ার্টারে কোম্পানিটা কেমন রেজাল্ট করেছে। আমরা যদি সেলস দেখি, দেখুন সেলসে একটা কন্টিনিউয়াস গ্রোথ রয়েছে এবং এই কোয়ার্টারে কোম্পানিটা প্রায় হাইয়েস্ট, প্রায় না হাইয়েস্ট এবার সেলস পোস্ট করেছে আমরা বলতে পারি। কারণ এর আগে কোনো কোয়ার্টারেই 454 কোটি টাকার রেভিনিউ কিন্তু কোম্পানিটা জেনারেট করেনি। এবং আমরা যদি প্রফিটের ক্ষেত্রেও দেখি, কোম্পানিটা 119 কোটি টাকা প্রফিট পোস্ট করেছে জুন কোয়ার্টারে। সেটা ইয়ার অন ইয়ার কিন্তু বেশ ভালো বৃদ্ধি পেয়েছে এবং এটাও কিন্তু হাইয়েস্ট এভার। এছাড়াও Q1 FY 26-এ কোম্পানির অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 28.6% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও কিন্তু 6% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও লোন ডিসবার্সমেন্ট আমরা যদি দেখি সেটাও 7% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়েছে।
কোয়ার্টারলি কিছুটা নেগেটিভ রয়েছে, বাট ইয়ার অন ইয়ার কিন্তু একটা ভালো হেলদি গ্রোথ রয়েছে। এবং প্রফিট আফটার ট্যাক্স সেটাও কিন্তু 35.5% বৃদ্ধি পেয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টারও 13% বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু একটা যথেষ্ট ভালো গ্রোথ বলা যেতে পারে। আমরা যদি ম্যানেজমেন্ট কমেন্ট্রি দেখি রেজাল্ট নিয়ে, এটা কিন্তু বেশ পজিটিভ রয়েছে। অ্যাজ পার তাদের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু তাদের বিজনেস চলছে। যেমন তারা এই কোয়ার্টারে প্রায় 1,243 কোটি টাকা লোন ডিসবার্সমেন্ট করেছে, যেটা তাদের এক্সপেকটেশনের সাথে ঠিকঠাকই রয়েছে। এবং তারা এই কোয়ার্টারে 3টে নতুন ফিজিক্যাল ব্রাঞ্চ অ্যাড করেছে, যার ফলে তাদের রিচ আরও বেড়েছে। এছাড়াও তারা এই কোয়ার্টারে সাকসেসফুলি 1,250 কোটি টাকার কিউআইপি করেছে, অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিভাবে তাদের ব্যবসাটাকে বাড়িয়ে চলেছে, অর্থাৎ অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট বা এইউএম। আমি যদি 2017 থেকে Q1 FY26 দেখি, তাদের এইউএম প্রায় 40% সিএজারে বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু যথেষ্ট একটা হেলদি নাম্বার। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, 14.5% পাবলিকের কাছে রয়েছে, বাকি কিন্তু পুরোটাই এফআইআই, ডিআইআই এবং প্রোমোটারদের হাতে রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানিটার কিন্তু ম্যাক্সিমাম শেয়ারই স্ট্রং হাতে রয়েছে। এবং আপনি যদি মিউচুয়াল ফান্ড দেখেন, এখানে বেশ কিছু পপুলার মিউচুয়াল ফান্ড রয়েছে, যেমন এইচডিএফসি, রেলওয়াইজ, আদিত্য বিড়লা, কানাডা। এবং আমরা যদি এফআইআর লিস্টটাও দেখি, গোল্ডম্যান স্যাক্স, হোয়াইট ওক ক্যাপিটাল, ব্ল্যাক রক, অর্থাৎ বেশ কিছু নামি এফআইআই এবং মিউচুয়াল ফান্ড কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। তো এছাড়াও এই কোম্পানি সম্পর্কে বাকি ডিটেলস জানতে গেলে আপনি ওই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, সেখানে আমি কোম্পানি সম্পর্কে বেশ ডিটেলসে আলোচনা করেছি। আমরা যদি হোম ফার্স্ট ফাইন্যান্সের টেকনিক্যাল চার্টটা দেখি, স্টকটা কিন্তু তার 50 এবং 200 ডিএম এর আশেপাশেই একটা আপ ট্রেন্ডেই রয়েছে বলা যেতে পারে। এবং আমরা যদি রিসেন্ট টাইমসে দেখি, এটা কিন্তু একটা সুন্দর এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, এবং অলরেডি সেটা ব্রেকআউট দিয়ে রিট্রেস করে আবার কিছুটা মুভও করেছে। আপনাদের জন্য এখানে একটা কোশ্চেন থাকছে, এখানে কোম্পানিটা কোন চার্ট প্যাটার্ন তৈরি করেছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরেকটা জিনিস আপনি এখানে খেয়াল করবেন, লাস্ট ট্রেডিং সেশনে ওভারঅল মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও এই স্টকটি কিন্তু প্রায় 5% মুভ করেছে, অর্থাৎ আরও বেশি মুভ করেছিল, বাট সেখানে সাস্টেন করতে পারেনি, যেহেতু ওভারঅল মার্কেটেই একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলছে। তবে যেহেতু একটা ভালো রেজাল্ট পোস্ট করেছে, সেই জন্য কিন্তু এই কোম্পানিতে মুভটা দেখা যাচ্ছে। তো এখন এটা অ্যারাউন্ড অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। আপনারা এটাকে ভালো করে খেয়াল রাখতে পারেন, আপনার ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। তো আপকামিং ট্রেডিং সেশনে স্টকটা এই লেভেলে কেমন রিয়াক্ট করে সেদিকে আপনারা নজর রাখতে পারেন। আজকের পরবর্তী কোম্পানি হলো মানোরামা ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটা নিয়েও আমি রিসেন্টলি বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। তো চলুন রিসেন্ট কোয়ার্টারের রেজাল্টটা যদি আমরা দেখি, সেলস 290 কোটি টাকা, যেটা ইয়ার অন ইয়ার 117% বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু একটা হিউজ গ্রোথ। এবং আগের কোয়ার্টারগুলোতেও আমরা যদি দেখি, প্রায় 80%, 112%, 66%, বেশ কিন্তু কোম্পানিটা লাস্ট কয়েক কোয়ার্টার ধরে বেশ ভালো গ্রোথ দেখিয়ে চলেছে। এবং প্রফিটের ক্ষেত্রেও যদি আমরা দেখি, কোম্পানিটি এই কোয়ার্টারে হাইয়েস্ট এবার প্রফিট পোস্ট করেছে, এবং প্রফিটও কিন্তু প্রায় 274% বৃদ্ধি পেয়েছে। এবং আগের লাস্ট 4টে কোয়ার্টারে কিন্তু নাম্বারটা 200-এর ওপরেই রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এই কোম্পানিটা লাস্ট 4 কোয়ার্টার ধরে কিছু একটা এমন করেছে যার জন্য তার সেলস এবং প্রফিট কিন্তু বেশ ভালো হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, সেটাও বৃদ্ধি পেয়েছে। ম্যানেজমেন্ট কমেন্ট্রিও কিন্তু বেশ পজিটিভ রয়েছে। তারা ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টার কিন্তু বেশ ভালো গ্রোথের সাথে শুরু করেছে, এবং তাদের যে প্রোডাক্টটার এটার ডিমান্ড কিন্তু গ্লোবালি এখনো বেশ ভালো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এবং এছাড়াও তারা আপকামিং সেকেন্ড হাফে, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইয়ারের সেকেন্ড হাফে তাদের কিছু প্ল্যান্ট এবং মেশিনারি আপডেট করতে চলেছে, যার ফলে তাদের ক্যাপাসিটি কিন্তু প্রায় 30% বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও তারা নতুন একটি 20 একরের ল্যান্ড অ্যাকোয়ার করেছে, এবং সেখানে তাদের একটি গোডাউন তৈরি করছে। অর্থাৎ ম্যানেজমেন্টের ফিউচার গাইডেন্স কিন্তু পজিটিভই রয়েছে। আমরা যদি দেখি, রেভিনিউ 117% বৃদ্ধি পেয়েছে, গ্রস প্রফিট 145% বৃদ্ধি পেয়েছে, গ্রস মার্জিনেও কিন্তু একটা ভালো গ্রোথ দেখা যাচ্ছে, ইবিটটা 195% বৃদ্ধি পেয়েছে। ইবিটটা মার্জিন আগের বছরে 20%-এর তুলনায় 27% এসে দাঁড়িয়েছে, যেটা কিন্তু একটা হেলদি গ্রোথ বলা যেতে পারে। এবং সবশেষে প্রফিট আফটার ট্যাক্স, সেটা কিন্তু 273% বৃদ্ধি পেয়েছে, এবং প্রফিট মার্জিনেও কিন্তু একটা যথেষ্ট ড্রাস্টিক্যাল গ্রোথ দেখা যাচ্ছে। আমরা যদি কোম্পানিটির টেকনিক্যাল চার্টটা দেখি, আপনারা এখানে দেখতে পারবেন যে কোম্পানি একটা ব্রেকআউট দেওয়ার পর কিছুটা রেঞ্জে ট্রেড করার পর আবার একটা ব্রেকআউট দেয়, আবার এখানে কিছুটা একটা রেঞ্জে ট্রেড হওয়ার পর আবার কিন্তু একটা ব্রেকআউট দিয়ে এখানে একটা রেঞ্জ তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ রেজাল্ট যেহেতু ভালো এসছে, আপসাইডে আমরা যদি দেখি 1613 বা 1610 লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। কোম্পানিটা যদি এখানে কিছুদিন সাস্টেন করে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দেয়, আমরা কিন্তু ফার্দার একটা আপ মোমেন্টাম আশা করতে পারি।
তবে বারবার করে বলছি, এগুলো কিন্তু কোনো প্রকার রেকমেন্ডেশন নয়। আপনারা আপনাদের ওয়াচ লিস্টে স্টকগুলো অ্যাড করে বা কোম্পানির বিজনেসগুলোকে একটু ভালো করে স্টাডি করে তারপরেই কিন্তু আপনাদের কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আমরা কিন্তু এই ভিডিওতে কোনো প্রকার রেকমেন্ডেশন প্রোভাইড করছি না। আজকের আমাদের পরবর্তী স্টক এবং শেষ স্টক হলো ডিকসন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। এটা অনেক পপুলার কোম্পানি, আপনারা আগেও অবশ্যই হয়তো এই কোম্পানিটির সম্পর্কে শুনেছেন বা কোম্পানিটাকে অ্যানালাইসিস করেছেন। তবে আপনি যদি এই কোয়ার্টারের রেজাল্টই দেখেন, কোম্পানিটা ইয়ার অন ইয়ার প্রায় একটা 100% সেলস গ্রোথ দিয়েছে। যদি দেখি 95% সেলস গ্রোথ দিয়েছে। এবং আমরা যদি প্রফিটেও দেখি, প্রফিটে কিন্তু প্রপার 100% তার নেট প্রফিট গ্রো করেছে। এগুলো কিন্তু এই যে এখানে মাঝে দুটো 400 কোটির ফিগার দেখছেন, এটা কিন্তু আদার ইনকামের জন্য এই কোয়ার্টার দুটোতে কোম্পানিটা প্রফিটটা বৃদ্ধি পেয়েছে। বাকি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন একটা কনস্ট্যান্ট গ্রোথ রয়েছে কোম্পানিটির প্রফিটে এবং কোম্পানিটির সেলসে। আমরা যদি ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখি, আপনারা লক্ষ্য করতে পারবেন কোম্পানিটি বেশ কিছু বছর ধরে কিন্তু একটা কন্টিনিউয়াস গ্রোথ দেখিয়ে চলেছে। অর্থাৎ এটা কিন্তু একটা যথেষ্ট ভালো বা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির একটা পজিটিভ সাইন। এবং প্রফিটের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একটা কন্টিনিউয়াস গ্রোথ রয়েছে। আমরা যদি কোম্পানিটির রিসেন্ট কনকলের কিছু হাইলাইটস দেখি, কোম্পানিটি অ্যাগ্রেসিভ ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করছে। অর্থাৎ অলরেডি কোম্পানিটি যে সাপ্লাই চেনে কাজ করছে সেখানেই তারা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করছে। এর ফলে তাদের মার্জিন এখান থেকে আরও ইমপ্রুভ হতে পারে এবং তারা এই সাপ্লাই চেনে আরও কন্ট্রোল বাড়াতে পারে। এই কোম্পানিটির এই গ্রোথের পেছনে একটি অন্যতম কারণ কিন্তু হলো পিএলআই স্কিম বা প্রোডাক্ট লিঙ্ক ইনভেস্টমেন্ট স্কিম। এটা গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং বাড়ানোর জন্য। তারা কিন্তু এখনো অ্যাক্টিভলি এই পিএলআই স্কিমে অ্যাপ্লাই করে চলেছে, যেটা তাদের এই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন তৈরি করতে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ প্রোভাইড করবে। এছাড়াও কোম্পানিটি রিসেন্টলি কিছু স্ট্র্যাটেজিক জয়েন্ট ভেঞ্চার করেছে গ্লোবাল জায়েন্টদের সাথে। এই জয়েন্ট ভেঞ্চারগুলির কারণে কিন্তু কোম্পানিটি বিভিন্ন সেগমেন্ট, যেমন মোবাইল ফোনস, আইটি হার্ডওয়্যার, লাইটনিং, এই সেগমেন্টগুলোতে আরও ভালো করে তার স্থাপত্য বিল্ড করতে পারবে। এছাড়াও কোম্পানি কিন্তু ম্যাসিভ ক্যাপেক্স করছে। নয়ডাতে একটা প্রায় 8 মিলিয়ন স্কোয়ার ফিটের মোবাইল ম্যানুফ্যাকচারিং ক্যাম্পাস তৈরি হচ্ছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এছাড়াও তারা অন্যান্য সেগমেন্টেও কিন্তু তাদের ক্যাপাসিটি এক্সপেন্ড করে চলেছে। এবং কোম্পানিটি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 26-এ প্রায় 1200 কোটি টাকার ক্যাপেক্স প্ল্যান করেছে। এর পাশাপাশি কোম্পানিটি কিন্তু নতুন কিছু হাই গ্রোথ সেগমেন্টেও তাদের ব্যবসাটাকে ডাইভার্সিফাই করছে, যেরকম আইটি হার্ডওয়্যার, টেলিকম নেটওয়ার্কিং, এবং এই নিউ সেগমেন্টগুলোতে কিন্তু একটা হাই গ্রোথ রেটও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও তারা নতুন কিছু প্রোডাক্ট কন্টিনিউয়াসলি তাদের পোর্টফোলিওতে অ্যাড করে চলেছে, যেরকম রোবো ভ্যাকুয়াম ক্লিনার্স, ড্যাশ ক্যাম, স্মার্ট ওয়াচ ইত্যাদি। তো যেমনটা একটু আগে আপনাদের সাথে আলোচনা করছিলাম, এই কোম্পানিটির এই গ্রোথের পেছনে একটি অন্যতম কারণ হলো পিএলআই স্কিম। কোম্পানি কিন্তু এখন থেকেই সেটাই স্ট্র্যাটেজি করছে যে এই পিএলআই স্কিম শেষ হলে তারা কি করে এই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন বা অপারেটিং লিভারেজের মাধ্যমে বা জয়েন্ট ভেঞ্চারগুলির মাধ্যমে তাদের এই গ্রোথটাকে বজায় রাখবে বা তাদের মার্জিনকে কি করে বাড়িয়ে নিয়ে যাবে। তো আমরা যদি ডিকসনের টেকনিক্যাল চার্টটা দেখি, স্টকটি 2023 সালের মে মাস থেকে একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের মধ্যে ছিল। মানে দেখুন, আপনি 50 কে কিন্তু কখনো ব্রেক করেনি, সাপোর্ট নিয়েছে এবং ওপরে গেছে। এবং সেখান থেকে এখানে একটা রিসেন্ট হাই তৈরি করার পর স্টকটা কিছুটা কনসলিডেশনের মধ্যে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি, তার 50 এবং 200 ইএমএ সাপোর্ট নিয়ে কিছুটা কনস্ট্যান্ট আপমুভ দেখিয়েছে। এই মুহূর্তে আমরা বলতে পারি স্টকটি কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি ট্রেড করছে। অর্থাৎ আমরা যদি এই জোনটাকে মার্ক করি, এই লেভেলটা হলো 16,900 বা 17,000 লেভেলের কাছাকাছি আমরা বলতে পারি একটা রেজিস্ট্যান্স রয়েছে কোম্পানিটাতে। এখন কোম্পানিটি এক্স্যাক্ট সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে। আপকামিং ট্রেডিং সেশনে এখানে যদি কোম্পানিটা কিছুটা টাইম স্পেন্ড করে একটা স্ট্রং ব্রেকআউট দেয়, আমরা কিন্তু ফার্দার একটা আপ ট্রেন্ড বা আপ মোমেন্টাম আশা করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক বা কমেন্ট কিন্তু আমাদের এই ভিডিওগুলোকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এবং আপনাদের এই ভিডিও এবং স্টক মার্কেট সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।